আচ্ছা, ধরেন আপনি একজন পুলিশ সদস্য অথবা ভবিষ্যতে একজন পুলিশ সদস্য হবেন। আপনার এলাকায় বাচ্চা গুম হওয়ার মতো ঘটনা ঘটছে, কিন্তু আপনি এড়িয়ে যাচ্ছেন যে কোনো কারণে। কিন্তু ঘটনাটা আপনার সন্তানের সাথেই ঘটলো, তখন আপনি কি করবেন? প্রশ্নটা আপনার কাছে। তো হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ মুভি ভিডিও। আজকে আমরা একটা চমৎকার মুভির এক্সপ্লেনেশন করতে যাচ্ছি, যার কাহিনী আপনারা হয়তোবা ভিডিওর কভার ও শুরুর বকবকে বুঝে গেছেন। সো লেটস স্টার্ট। শুরুতেই দেখানো হয় 2005 সালের দিল্লির একটা সিন, এবং দেখানো হয় প্রাপ্তবয়স্ক একজন বালককে, যে বিছানায় উল্টা হয়ে শুয়ে সব বানেগা কারোরপতি নামের একটা প্রোগ্রাম দেখছিল, যার নাম প্রেম। সে ফোনে তার ওয়াইফের সাথে কথা বলে ও আমরা জানতে পারি তার পরিবার গ্রামে থাকে ও তার ওয়াইফ প্রেগনেন্ট। তারপর সে কিছু ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে একটি রুমের দিকে যায় ও আমরা তার আসল পরিচয় পাই। সে একটা ওয়াশরুমে ঢুকে ও একটা মেয়েকে কেটে কেটে টুকরা টুকরা করে। তারপর ব্যাকগ্রাউন্ডে নিউটনের তৃতীয় সূত্র শোনা যায় ও আমরা একজন পুলিশ সদস্যকে দেখতে পাই। সে একজন সাব ইন্সপেক্টর, তার নাম রামচরণ পান্ডে। সে তার মেয়েকে স্কুলে দিয়ে থানায় যায়। থানায় ঢুকতে না ঢুকতেই সে ঘুষ নেওয়া শুরু করে, বোঝেন তো, নেতা ফেতাদের কাজ। তারপর থানায় একজন লোক আসে ও বলে তার মেয়ে নিখোঁজ হয়ে গেছে। পান্ডে তার কথায় তেমন পাত্তা দেয় না। তারপর লোকটি তার মেয়ের ছবি থানার বোর্ডে লাগায় ও আমরা বুঝতে পারি একটু আগে প্রেম যে মেয়েটিকে কাটলো সেটা এই লোকেরই মেয়ে ছিল। তারপর আমরা বাচ্চাদের ক্রিকেট খেলা দেখতে পাই, যেখানে বল নর্দমায় পড়ে। বল আনতে যায় আলী নামের একটা ছেলে। সে বল আনতে গিয়ে মানুষের একটা হাত দেখতে পায়, যা পুলিশরা বানরের হাত বলে চালিয়ে দেয়। পান্ডে বলে আমাদের কাছে কোনো বাচ্চার হাত হারানোর মামলা নেই ও সে আলীকে পুরস্কার স্বরূপ কিছু টাকা দিয়ে চলে যায়, যা প্রেম সবই দেখছিল ও তার নেক্সট টার্গেট ঠিক করে ফেলে। তারপর আলীর বাসা দেখানো হয়। আলীর বাবা ডিম আনতে ভুলে যায়, তাই আলীকে ডিম আনতে পাঠায় ও তখনই প্রেম আলীকে কিডন্যাপ করে নিয়ে যায় ও মেরে ফেলে। তারপর আরও পাস্টের একটা কাহিনী দেখানো হয়, যেখানে প্রেম ছোট থাকতে তার মামাকে মেরে টুকরা টুকরা করে কুকুর দিয়ে খাওয়ানোর কাহিনী আমরা জানতে পারি। তারপর আমরা প্রেমের পার্টনারকে দেখতে পাই, যার মাধ্যমে প্রেম ওই বাচ্চাদের কিডনি ও অন্যান্য বস্তু সাপ্লাই দেয় ও তার মাধ্যমে প্রেম আবার তার বাড়িতে টাকা পাঠায়। তারপর দেখানো হয় বাসি নামের এক লোককে। বাসি হলো প্রেমের বস, মানে প্রেম বাসির চাকর। বাসি একজন বড় বিজনেসম্যান ও অনেক ক্ষমতাশীল একজন মানুষ, কিন্তু বাসি একটা লুচ্চা লোক। তো তার নাতির আজকে জন্মদিন ছিল, তাই সে পালন করছিল। তো বাসির একটা ফোন আসে, যা সম্ভবত প্রেমের ছিল, যেখানে ও বলে আমি কাল দিল্লি আসছি, তুমি চুমকিকে খবর দিয়ে রেখো। বুঝেনি তো, লুচ্চা। অন্যদিকে প্রেম অন্যান্য বাচ্চাদের কিডন্যাপ করে তাদের টুকরা টুকরা করতে থাকে ও চুমকিকেও মেরে দেয়। তারপর তাকে টুকরা টুকরা করে পুঁতে দেয়। তো আজ হিন্দুদের একটা অনুষ্ঠান ছিল, যেখানে পান্ডে সহ কিছু পুলিশ পারফর্ম করছিল। তো সেখানে চুমকির বাবা এসে বলে তার মেয়ে হারিয়েছে। তারপর তাদের কথা কাটাকাটি হয় ও পান্ডে অনেক রাগারাগি করে, কারণ চুমকির বাবা পান্ডের মেয়ের কথা তুলেছিল। তো প্রোগ্রামের শেষে প্রেম পান্ডের মেয়েকেই ভুলবশত কিডন্যাপ করতে যায়, কিন্তু পান্ডেকে দেখে প্রেম মেয়েকে রেখে পালিয়ে যেতে থাকে। পান্ডে প্রেমকে ধরতে তার পিছু করে, কিন্তু হাত ফসকে প্রেম পালিয়ে যায়। অন্যদিকে পান্ডের মেয়েকে তার সহকর্মী ও তার বউ হাসপাতালে নিয়ে যায়, এবং যে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যায় সেই অ্যাম্বুলেন্সের ড্রাইভার ছিল প্রেমের সহকারী। পান্ডে হাসপাতালে যাওয়ার পর পান্ডের বউ তাকে অনেক রাগারাগি করে। তারপর সে বলে নিজের সন্তানই তো সামলাতে পারো না, অন্যের সন্তান কিভাবে সামলাবে। ও মেয়ের কিডন্যাপারকে খুঁজে আনতে বলে, যা শুনে পান্ডের মনের মধ্যে কিডন্যাপারকে ধরার তাড়না সৃষ্টি হয়। তারপর সে চুমকির বাসায় গিয়ে তার বাবাকে বলে কাল সন্ধ্যা এসে এফআইআর লেখাতে, কারণ পান্ডে বুঝেছিল এর মধ্যে কোনো যোগসূত্র থাকতে পারে। তো পরদিন পান্ডে চুমকির বাবার থেকে অনেক কিছু জানতে পারে। চুমকির বাবার এফআইআর অনুযায়ী পান্ডে বাসির বাসায় যায় জিজ্ঞাসাবাদের জন্য। বাসিকে তো আপনারা চিনেনই, প্রেম বাসির চাকর। জিজ্ঞাসাবাদের শুরুতেই বাসি বলে ডিসিপি জওহর রাস্তগি, মানে পান্ডের বস, বাসির কলেজ লাইফের ফ্রেন্ড ছিল। বুঝেনি তো, ক্ষমতার ব্যবহার। তারপর বাসি পান্ডেকে কোনো সাহায্য করতে চায় না। তখনই চুমকির বাবা এসে বলে বাসি তার মেয়েকে কিডন্যাপ করেছে ও রেপ করেছে, কিন্তু তখনই বাসি বলে চুমকি একটা কল গার্ল। চুমকির বাবাই চুমকিকে দিয়ে এই ব্যবসা করায়, যা শুনে পান্ডে রাগান্বিত হয়ে চুমকির বাবাকে অনেক মারধর করে। তারপর বাসি ডিসিপিকে ফোন দেয় ও ডিসিপি পান্ডেকে রাগারাগি করে ও তার কাছে যেতে বলে।
ডিসিপির অফিসে যাওয়ার পর ডিসিপি পান্ডেকে অনেক রাগারাগি করে ও বাচ্চা হারানোর কেসে কাজ করতে বারণ করে। সে ছাড়া পান্ডেকে অনেক হুমকি ধমকি দেয় ও এসব কেস থেকে বাসিকে দূরে রাখতে বলে, কিন্তু পান্ডে নাছোড়বান্দা। সে চুমকির পার্সোনাল রিক্সাওয়ালাকে ধরে। প্রেম ওই রিক্সাওয়ালাকে চুমকির ফোন দেয় ও তা ফেলে দিতে বলে ও চুমকির পরিবারকে ভুল তথ্য দিতে বলে, কিন্তু রিক্সাওয়ালা লোভের কারণে সে ফোন রেখে দেয়, এমনকি সিমও চেঞ্জ করে না। যার ফলে পান্ডে ফোন পায় ও ফোনে প্রেমের মিসড কল দেখে। তাই পান্ডে রিক্সাওয়ালার জবানবন্দি নেয় ও ডিসিপির কাছে যায়। কিন্তু ডিসিপি উল্টা পান্ডেকে অস্থায়ী সাসপেনশন দিয়ে দেয়। বুঝিনি তো, এই কেস ঘুরে ফিরে বাসির কাছেই যাবে, তাই তারপর পান্ডে সাসপেনশন পেয়ে চলে যায়। কিন্তু পান্ডে নাছোড়বান্দা। সাসপেনশন পেয়েও সে প্রেমের উপর নজর রাখে। নজর রাখতে রাখতে সে প্রেমের পার্টনারকেও চিনে ফেলে। কয়েকদিন পর দীপাবলির রাতে চাকরি ফিরে পাওয়ার আনন্দে পান্ডে ও তার সহকর্মী পাঠক হাসপাতালের সামনে একটা ভবনের ছাদে বসে মদ্যপান ও ধূমপান করছিল। কিন্তু তখনই পাঠক হাসপাতালের সামনে ওই অ্যাম্বুলেন্সের ড্রাইভারকে দেখে বলে, ধন্যবাদ, তাকে দেওয়া উচিত। এই ড্রাইভার না থাকলে আপনার মেয়েকে হাসপাতালে আনতে পারতাম না। কিন্তু পান্ডে তাকে চিনে ফেলে, কারণ ওই ড্রাইভারই ছিল প্রেমের পার্টনার। তখনই পান্ডে ও পাঠক প্ল্যান করে ওই ড্রাইভারকে তুলে নিয়ে যায় ও একটা পুরনো ঘরে বেঁধে রাখে। তারপর তার কাছ থেকে কথা বের করে। পরদিন পান্ডে আবার তার হেডকোয়ার্টারে যায় নতুন এসএসপির সাথে দেখা করতে, কারণ আগের ডিসিপি তাকে কোনো সাহায্যই করছিল না। তো ডিসিপি গাড়িতে যাওয়ার সময় শারভান কুমার নামের কাউকে ফোন দেয়। তাকে ডিসিপি প্রমোশনের কথা বলে ও তাকে তথ্য দিয়ে সাহায্য করতে বলে। ফলে আমরা বুঝতে পারি শারভান কুমার হয়তোবা পান্ডের কাছের কেউ। অন্যদিকে পান্ডে নতুন এসএসপিকে নিয়ে প্রেমের পার্টনারের সাথে দেখা করতে যায়, কিন্তু ডিসিপি শারভান কুমারের সহায়তায় ওই বুড়োকে দিয়ে প্রেমের পার্টনারকে সরিয়ে ফেলে। তারপর ওইখানে এসে পান্ডে আর প্রেমের পার্টনারকে পায় না। তাকে না পেয়ে পান্ডে পাঠককে অনেক রাগারাগি ও মারধর করে। বুঝেনি তো, কেস সলভের একমাত্র উপায় ছিল। তখনই এসএসপি বলে সে প্রেমকে অ্যারেস্ট করতে চায়, যা শুনে পান্ডে জানে জান আসে। কথা অনুযায়ী প্রেমকে অ্যারেস্ট করে আনে জবাবদিহির জন্য। কিন্তু প্রেম শুরু থেকেই পান্ডে ও এসএসপির সাথে মজা করতে থাকে আর বারবার সাব বানেগা করোড়পতি দেখার কথা বলতে থাকে। যখন পান্ডে প্রশ্ন করা শুরু করে, আশ্চর্যজনকভাবে প্রেম সবকিছু সত্যি সত্যি বলে দেয়, কারণ ও ভেবেছিল বাসি ওকে বাঁচিয়ে নেবে। তো যখন তাকে চুমকির কথা জিজ্ঞাসা করা হয়, তখন প্রেম বলে আমি চুমকিকে মেরেছি। কারণ হিসেবে বলে প্রেম চুমকির সাথে ফিজিক্যালি ইনভলভ হতে চেয়েছিল, কিন্তু চুমকি রাজি হয় না। তাই প্রেম চুমকিকে মেরে ফেলে ও তাকে রেপ করে। মারার পরে কি করেছে জিজ্ঞেস করায় প্রেম বলে চুমকিকে মারার পর প্রেম তাকে খেয়ে ফেলেছে। প্রেম ছোটবেলায় তার মামাকে মারার পরও তাকে বক্ষণ করে, যার ফলে প্রতি 2-3 মাস পর পর তার মানুষের দরকার হয়। তাই সে বাচ্চাদের ধরে ও তাদের দামি জিনিস বিক্রি করে ও বাকি অংশ সে খেয়ে ফেলে। তারপর প্রেম বলে সে 22-24 জনের মতো বাচ্চাকে কিডন্যাপ করেছে ও মেরে ফেলেছে। পান্ডে এতগুলো মানুষ মারার কারণ জিজ্ঞেস করলে প্রেম বলে এইসব বাচ্চাদের মেরে ফেলা কোনো অন্যায় না, এদের কোনো ভবিষ্যৎ নেই, তাই এদের মেরেছি ও অন্যের উপকার করেছি। যখন প্রেমকে জিজ্ঞেস করে যে বাসিও এই কাজের সাথে জড়িত ছিল কিনা, তখন প্রেম উত্তর দেয় না ও কোশ্চেন স্কিপ করতে বলে। কিন্তু মুভি দেখলেই বোঝা যায় বাসিও এই কাজের সাথে জড়িত। তখনই সিন চেঞ্জ হয় ও দেখানো হয় ওই বুড়ো প্রেমের পার্টনারকে মেরে টুকরো টুকরো করে পুড়াচ্ছে। তারপর দেখানো হয় প্রেমকে জেলে আটকে রাখা হয়েছে ও সে সাব বানেগা করোড়পতি দেখার জন্য চেঁচামেচি করছে। আসলে প্রেমের মাথায় একটু সমস্যা রয়েছে, কারণ সে ছোটবেলায় তার মামার অনেক অত্যাচার সহ্য করেছে ও এতগুলো মানুষকে মেরেছে। তাই তো পান্ডে টিভির সাউন্ড বাড়িয়ে দেয় ও প্রেম বিজয়ের নাম শুনে খুশি হয়, কারণ বিজয় প্রেমের ফেভারিট। পরদিন পুলিশরা মৃতদের অবশিষ্ট অংশ উদ্ধারে বের হয়, যেখানে আবার প্রেমই স্বইচ্ছায় পুলিশদের সহায়তা করে। জনগণ এত মানুষের কঙ্কাল দেখে ক্ষিপ্ত হয়ে যায়। তারা বাসির বাড়িতে হামলা করে ও সব কিছু ভেঙে ফেলে। পরে বালবীর সিং বাসিকেও গ্রেপ্তার করা হয়। তারপর হোম মিনিস্টার ইয়াদব সাহসের ছেলে মিথিলেশকে দেখানো হয়, যার ক্ষমতা তো বুঝেনি। তো তার কথাতেই পান্ডেকে চাকরি থেকে বরখাস্ত করা হয় ও বাসিকে ছেড়ে দেওয়া হয়। তো সব কৃতিত্ব এসএসপিকে দিয়ে তাকে প্রমোশন দেওয়া হয়। অন্যদিকে পান্ডে আগের এসএসপিকে ফোন করে প্রেমের সাথে দেখা করে। পান্ডে প্রেমকে বলে বাসি সব দোষ প্রেমকে দিয়ে সে মুক্তি পেয়েছে। তখন প্রেম স্বীকার করে যে বাসিও এই কাজের সাথে লিপ্ত ছিল।
তারপর পাণ্ডে প্রেমের সহায়তায় প্রেমের গ্রামে যায় বাসির অপকর্মের প্রুফ আনার জন্য। যাওয়ার সময় পাঠক পাণ্ডেকে একটি ল্যাপটপ দেয়, যেটি পাণ্ডেই পাঠককে আনতে বলেছিল। তো অনেক কষ্ট করে অবশেষে প্রেমের বাড়িতে পৌঁছায়। তারপর প্রেম যে সিডি কার্ড দিয়েছিল তা প্রেমের ওয়াইফ পাণ্ডেকে দেয়। তো সিডিতে যা ছিল তা আমাদের দেখানো হয় না, তবে সাউন্ড শুনে বোঝা যায় বাসির রেপের ভিডিও রয়েছে। তো তারপর পাণ্ডে ফেরার জন্য রওনা হয়। সে রাস্তায় আসে কিন্তু কোনো গাড়ি পায় না। অবশেষে একটি গাড়ি পায় যা ওই বুড়ারই ছিল। মানে এখানে কিছু গড়বড় আছে। তখনই পিছনে দুইজন মিলে পাণ্ডেকে মেরে ফেলে ও সিডি কার্ড নিয়ে ভেঙে ফেলে। তারপর 6 মাস পর দেখানো হয়, যেখানে পাঠক সাব ইন্সপেক্টর হয়ে গেছে, কিন্তু পরক্ষণে জানতে পারি পাঠকই হলো শারভান কুমার, যে কিনা ডিসিপিকে পাণ্ডের সব তথ্য দিত ও পাণ্ডেকে মারতে সাহায্য করেছে, যার ফলস্বরূপ সে এখন সাব ইন্সপেক্টর। আর বোর্ডে পাণ্ডের মিসিং নোটিশ, মানে অন্য কেউ জানে না পাণ্ডে মরেছে কিনা। তারপর পাণ্ডের আরেক সহকর্মীর বাসা দেখানো হয়, যার কাছে একটি পার্সেল আসে, আর সে পার্সেলটিতে একই ধরনের সিডি কার্ড ছিল, যা প্রেমের ওয়াইফ পাণ্ডেকে দিয়েছিল। আর এখানেই মুভিটি শেষ হয়। তবে কেউ জানে না এই পার্সেলটি কে দিয়েছে। হয়তোবা পাণ্ডে বুঝতে পেরেছিল, তাই ওটা ডুপ্লিকেট করে ওকে পাঠিয়ে দেয়, না হয় তৃতীয় কোনো ব্যক্তি ছিল। তো মুভিটিতে অনেক জিনিস দেখানো হয়, যেখানে সবসময় সত্যকে চেপে রাখার চেষ্টা করা হয়েছে, রয়েছে বিশ্বাসঘাতকতার মতো চিত্র। তো আজ এ পর্যন্তই। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।